প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ দিয়ে শুনবেন। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, এটি একটি ছোট শহরের গল্প, যেখানে অর্পিতা এবং রোহান নামে দুই যুবক যুবতী একে অপরকে ভালোবাসে, কিন্তু নানা সামাজিক বাধা আর নিজেদের ভীতির কারণে তাদের সম্পর্ক গড়তে পারছিল না। একদিন অর্পিতার বন্ধু মায়া তাকে বলল, তুমি কেন রোহানের প্রতি নিজের অনুভূতিগুলো প্রকাশ করো না? সে তোমার ভালোবাসার যোগ্য। তুমি যদি কিছু না বলো, তাহলে আর কখনো কিছু হবে না। অর্পিতা কিছুটা দ্বিধায় পড়ে গেল। রোহান তার খুব কাছের বন্ধু, কিন্তু কি করা উচিত সে নিয়ে সে মনের মধ্যে নানা প্রশ্নে জড়িয়ে গিয়েছে। তবে মায়ের কথা শোনার পর অর্পিতা সিদ্ধান্ত নিল, এই মুহূর্তে রোহানের সাথে তার অনুভূতি ভাগ করে নেওয়া উচিত। এরপর এক বিকেলে অর্পিতা রোহানকে একটি নির্জন পার্কে ডেকে নিয়ে গেল। সেখানেই সাদা রঙের গোলাপ হাতে সে বলল, রোহান, আমি তোমার কাছে অনেক কিছু বলতে চাই। রোহান কিছুটা অবাক হয়ে তাকাল। তারপর সে বলল, কি বলবে তুমি অর্পিতা? পার্কের নির্জন রাস্তায় সুরের মাঝে অর্পিতার হাতের সাদা গোলাপ দুটি রোহানের দিকে বাড়িয়ে দেয়। তার চোখে একটি অদ্ভুত শান্তি, তবে হৃদয়ে প্রচণ্ড উত্তেজনা। রোহান কিছুটা মুচকি হেসে গোলাপ দুটি নিল, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে অর্পিতা বুঝতে পারল সে কিছু একটা অনুভব করছে। রোহান, অর্পিতার কণ্ঠে সামান্য কাঁপুনি ছিল। আমি তোমাকে ভালোবাসি। আমি জানি হয়তো এটি অদ্ভুত, তবে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। রোহানের মুখের ওপর কিছুটা বিভ্রান্তি ছড়িয়ে পড়ল, কিন্তু তারপর হঠাৎ সে শান্ত হয়ে গেল। অর্পিতার কথা শুনে তার হৃদয় এক ঝলক কেঁপে উঠল। দীর্ঘ সময় চুপ করে থাকার পর রোহান বলল, অর্পিতা, আমি জানি তুমি আমার কাছের বন্ধু, কিন্তু আমি কখনো ভাবিনি যে তুমি এমন অনুভব করবে। অর্পিতা মুখ নিচু করে ফেলল। কিছুটা দীর্ঘক্ষণ নীরবতা থাকল, যেন সময় থেমে গেছে। তার মন বলছিল, কেন বললাম আমি? কেন এত কঠিন হলো নিজের অনুভূতিগুলো প্রকাশ করা? রোহান তার পাশ দিয়ে আসলো, অর্পিতার চোখে চোখ রেখে বলল, অর্পিতা, আমি তো জানি আমি তোমাকে কখনো কোনো অন্য রকম চোখে দেখিনি, কিন্তু তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে আমি কিছু হারানোর পথে আছি। অর্পিতার চোখে হালকা অশ্রু ছিল। সে জোর করে নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু কোনোভাবে সে বাধ্য হয়ে বলল, তাহলে তুমি কি কিছু অনুভব করো আমার জন্য? রোহান কিছুটা সময় নিয়ে বলল, এখনো আমি পুরোপুরি বুঝতে পারছি না, কিন্তু তুমি যখন আমার পাশে থাকো সবকিছু যেন ঠিক মনে হয়। আমার মনে হয় তুমি আমার জন্য খুবই বিশেষ অর্পিতা। অর্পিতা এক মুহূর্ত চুপ থেকে কিছুটা সাহস পেল। তাহলে আমাদের সম্পর্কটা একটু নতুনভাবে শুরু করা যাক। রোহান একে অপরের দিকে এক পলক তাকাল, তারপর ধীরে ধীরে তার হাত অর্পিতার হাতে ঢুকিয়ে দিল। সেই মুহূর্তে তাদের হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভব হল, যেন পৃথিবী থেমে গেছে এবং শুধু তারা দুজন একে অপরকে অনুভব করছে। এভাবেই তাদের নতুন সম্পর্কের শুরু। কিন্তু চ্যালেঞ্জ সামনে ছিল, কারণ এই প্রেমের পথে অনেক বাধা আসবে। সমাজ, পরিবার আর নিজেদের ভয়ের বিরুদ্ধে যুদ্ধ চালাতে হবে। অর্পিতা আর রোহানের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছিল, কিন্তু ভালোবাসা কখনো সহজ হতে পারে না। প্রথম দিকে তাদের মধ্যে সবকিছু সুন্দর ছিল, মনে হচ্ছিল সবকিছু ঠিকঠাক চলছে। তবে সময়ের সঙ্গে কিছু অদ্ভুত ঝড় আসতে শুরু করল। একদিন কলেজের আড্ডায় অর্পিতা আর রোহান একে অপরের দিকে তাকিয়েছিল। তাদের হাসি, তাদের চোখে এক অন্যরকম মিল, কিন্তু অর্পিতার মনটা বেশ অস্থির হয়েছিল। রোহান, তুমি জানো আমার মা তোমার কথা জানলে কি ভাববেন? অর্পিতা একেবারে হঠাৎ করে বলল। রোহান কিছুটা অবাক হয়ে বলল, তুমি কি বলছ? আমি তো তোমার মাকে কখনো ভুলভাবে কিছু বলতে চাইনি। অর্পিতার চোখে তীব্র দুঃখ ছিল। তুমি জানো, আমাদের সমাজে এমন সম্পর্ককে খুব ভালো চোখে দেখা হয় না। আমার মা যদি জানে তাহলে? আমি জানি না। রোহান চুপ হয়ে গেল। সে জানত অর্পিতার পরিবারের চাপ একেবারেই ছোট কিছু নয়। তবে সে কি করতে পারত? তার মন ছিল কাঁপানো আবেগে পূর্ণ, কিন্তু সে কিছু বলছিল না। তখন অর্পিতা বলল, তুমি কি মনে করো আমাদের এই সম্পর্ক চলতে থাকা উচিত? রোহান তার চোখের দিকে তাকাল, হৃদয়ে কিছু অনুভূতি বয়ে চলে গেল। তার কণ্ঠে যেন শক্তি ছিল না, তবে সে আস্তে করে বলল, আমার জন্য তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আমি জানি আমাদের পথটা এত সহজ নয়। অর্পিতা তার মুখ ফিরিয়ে নিয়ে চোখের জল মুছল। কিছু একটা চেপে রাখা, কিছু একটা বলা না পারার কষ্ট তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। সে জানত তাদের ভালোবাসার প্রতিটি মুহূর্ত মূল্যবান, কিন্তু সেই মূল্যকে সমাজ কিভাবে মাপবে? রোহান হালকা হাত দিয়ে অর্পিতার কাঁধে রাখল। তার চোখে ঠিক সেই এক অনুভূতি ছিল, একটুখানি শঙ্কা, কিন্তু সেই শঙ্কা সত্ত্বেও ভালোবাসার অঙ্গীকার। আমি জানি আমাদের সামনে অনেক কিছুই আসবে, কিন্তু আমি তোমাকে কখনো হারাতে চাই না অর্পিতা। তুমি যদি ভাবো আমি তোমার পাশে আছি। অর্পিতার মুখে এক দুর্বল হাসি এলো, তবে আমাদের কি মনে হচ্ছে একসাথে থাকতে পারবো? রোহান চুপ হয়ে গেল, কিন্তু তার চোখের মাঝে একটি আশ্বাস ছিল। সে কোনো উত্তর দিল না,
কিন্তু তার হাতটি অর্পিতার হাতে মৃদু করে রাখল, যেন তার হৃদয় জানিয়ে দিচ্ছিল সবকিছু ঠিক হয়ে যাবে। তবে সত্যিই সবকিছু ঠিক হবে কি? তাদের সামনে একের পর এক চ্যালেঞ্জ অপেক্ষা করছিল, কিন্তু তাদের ভালোবাসার যাত্রা থামবে না, এই বিশ্বাসে তারা একে অপরকে আরও কাছে টেনেছিল। অর্পিতা আর রোহানের সম্পর্ক আরও এক ধাপ গভীর হয়ে উঠেছে, কিন্তু সেই সম্পর্কের সঙ্গে সঙ্গে তাদের জীবনে একটি নতুন দ্বন্দ্বের জন্ম নিয়েছে। রোহান জানত অর্পিতার পরিবার এবং সমাজের বাধাগুলো তাদের পথকে কেবল কঠিন করে তুলবে, কিন্তু সে কখনো ভাবেনি যে এসব কিছুর মধ্য দিয়ে তাদের ভালোবাসার সত্যিকারের পরীক্ষা হবে। একদিন দুপুরে কলেজের গেটের কাছে দাঁড়িয়েছিল অর্পিতা। তার চোখে কিছুটা উদ্বেগ, যেন কিছু একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছিল। রোহান এগিয়ে এসে তার পাশে দাঁড়াল, কিন্তু অর্পিতার চোখে অন্যরকম কোনো নীরবতা ছিল। অর্পিতা, তুমি কি চিন্তা করছ? রোহান প্রশ্ন করল, তার কণ্ঠে উদ্বেগ। অর্পিতা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে করে বলল, রোহান, আমার মা আজ আমাকে ডেকে পাঠিয়েছেন। তারা সব কিছু জানে। আমার বাবা মায়ের মুখে আমি কি দেখব জানি না। আমি ভয়ে ভয়ে আছি। রোহান তার হাতটা ধীরে ধীরে ধরল। তুমি যদি ভেবো আমি তোমার পাশে আছি, তাহলে এই ভয়টা অনেকটা কমে যাবে। আমি জানি এটা কঠিন, কিন্তু তোমার হৃদয়ে যা আছে তাতে সাহস থাকবে। অর্পিতার চোখে জল ছিল। তুমি বলছো সাহস রাখতে? আমি সত্যিই জানি না কি হবে। আমি ভয় পাচ্ছি, রোহান। রোহান তার মুখের দিকে তাকিয়ে বলল, আমি জানি পরিস্থিতি কঠিন, কিন্তু তুমি কখনো কি ভেবেছ তোমার মা বাবা তোমার সত্যিকারের সুখের জন্য শুভকামনা করবে? তারা যদি তোমাকে ভালোবাসে, তাহলে তারা বুঝতে পারবে যে তুমি কি চাও। অর্পিতা তার মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকল, যেন সে আরেকটু সময় চায়। তারপর আস্তে করে বলল, তাহলে আমি কি তোমার পাশে থাকব রোহান? আমি যদি তাদের সামনে দাঁড়াতে পারি, তবে তুমি কি আমার হাত ধরবে? রোহান তার হাতটা শক্ত করে চেপে ধরল। অর্পিতা, আমি সবসময় তোমার পাশে থাকব। তুমি একা নও, তুমি কখনো একা হবে না। অর্পিতা আর রোহান একে অপরকে কিছুটা সময় নীরব থেকে পরস্পরের দিকে তাকাল, যেন দুজনের হৃদয়ের সব আবেগ একসাথে বয়ে যাচ্ছে। কিন্তু তাদের মধ্যে কিছু ছিল, একটি শক্তি, একটি দৃঢ়তা, যা তাদের একে অপরকে ছেড়ে যেতে দেবে না। এদিনের পর অর্পিতা তার মা বাবার সঙ্গে মুখোমুখি বসে। তার হৃদয় কাঁপছে, কিন্তু রোহানের কথাগুলো তার মনে শক্তি যোগাচ্ছিল। সে জানত সত্যিকার ভালোবাসার পক্ষে সবকিছু আসলে সম্ভব, যতই কঠিন মনে হোক না কেন। অর্পিতা তার মা বাবার সামনে বসেছিল। তার হৃদয়ে এক অস্থিরতা, যেন প্রতিটি মুহূর্ত কঠিন হয়ে উঠছে। রোহান তাকে আশ্বাস দিয়েছে, কিন্তু তার মনের মধ্যে নানা প্রশ্ন ঘুরছিল। বাবা মা যদি তাদের সম্পর্ক মেনে না নেয়, তাহলে কি হবে? কিন্তু রোহানের কথা, তার স্পষ্ট চোখের আঘাত, সবকিছু যেন তাকে সাহস দিচ্ছিল। মা বাবা একে অপরের দিকে তাকাচ্ছে। অর্পিতা তার মায়ের চোখে কিছুটা সন্দেহ, কিছুটা অবিশ্বাস দেখতে পেল। অর্পিতা, মা বললেন, এটা ঠিক কি হচ্ছে? তুমি কি বুঝতে পারছ আমাদের সমাজে এর পরিণতি কি হতে পারে? অর্পিতা কিছুটা জোর করে বলল, মা, আমি জানি এটা কঠিন, কিন্তু আমি সত্যিই রোহানকে ভালোবাসি। আমি চাই আপনি আমাকে বুঝুন। বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, অর্পিতা, তুমি তো জানো আমাদের পরিবারে এভাবে সম্পর্ক গড়ে ওঠা সহজ হবে না। আমাদের পরস্পরের পরিচয়, আমাদের প্রথা, এগুলোই হয়তো তোমার পথে বাধা সৃষ্টি করবে। অর্পিতা মাথা নত করে, চোখের কোণে কিছুটা অশ্রু জমেছিল। আমি জানি বাবা, আমি জানি, কিন্তু আমি মনে করি ভালোবাসা কখনো ভুল হতে পারে না। বাবা তার দিকে তাকিয়ে বললেন, তুমি যদি বলো যে এটা তোমার জন্য ঠিক, তাহলে আমাদের অবশ্যই কিছু ভাবতে হবে। কিন্তু আমি জানি তোমার হৃদয়ের সিদ্ধান্ত কখনোই ভুল হতে পারে না। তবে জানো, এই সিদ্ধান্ত তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে। অর্পিতা একবার মাথা নিচু করে তাকাল। তার মনের মধ্যে সাহসের সঞ্চার হচ্ছিল, কিন্তু একদিকে ভয়ও ছিল। তারপর একদম ধীরে ধীরে সে বলল, আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা যদি হয়, তাহলে আমি প্রস্তুত। এ কথা বলার পর তার মায়ের মুখে এক স্নেহপূর্ণ হাসি ফুটে উঠল। তোমার মনের কথা শুনে মনে হচ্ছে তুমি সত্যিই এক সিদ্ধান্ত নিয়েছ। আর যদি তুমি সত্যিই এই সম্পর্কটাকে গুরুত্ব দাও, তবে আমরা তোমার পাশে থাকব। তবে মনে রেখো, জীবনে কোনো কিছু সহজ নয়। অর্পিতার চোখে এখন আর অশ্রু ছিল না। তার হৃদয়ে একটি আশ্বাস, একটি শক্তি জেগে উঠল। সে জানত বাবা মা তাদের ভালোবাসার পথে বাধা সৃষ্টি করতে চাইবেন না, তবে তাদের মনে কিছুটা চিন্তা ছিল, কিন্তু তারা তাকে বুঝতে পারছিল। রোহানকে ফোন করে একে একে সবকিছু জানালো অর্পিতা। তার কণ্ঠে ছিল এক আনন্দের ঝিলিক। রোহান, তারা বুঝতে পেরেছে। তারা আমাদের সম্পর্কের পাশে দাঁড়িয়েছে। আমি জানি পথ এখনো কঠিন, কিন্তু আমরা একে অপরের পাশে আছি। রোহান অপর প্রান্তে সরে এসে একে একে কিছুটা আনন্দের ঢেউ অনুভব করল। অর্পিতা, তুমি জানো তুমি সবচেয়ে সাহসী। আমি তোমার পাশে আছি আজীবন। এই কথাগুলো শুনে অর্পিতা মনে মনে দ্বিভাবে ভাবল, তাদের সম্পর্ক এখন শুধু ভালোবাসা নয়, একটি সংগ্রাম, একটি যাত্রা, যেখানে সমাজ, পরিবার এবং নিজের আতঙ্ককে জয় করে নিজেদের পৃথিবী তৈরি করা হবে। এভাবেই অর্পিতা আর রোহান তাদের যাত্রা পরবর্তী ধাপে পা রাখল, যেখানে তারা একে অপরের সঙ্গে দাঁড়িয়ে থাকবে, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন। তাদের ভালোবাসা আজকের পর আর কখনো থামবে না,
এটি ছিল তাদের জীবনের সবচেয়ে শক্তিশালী অঙ্গীকার। অর্পিতা আর রোহানের সম্পর্কের মধ্যে এক নতুন শক্তি অনুভূত হচ্ছে। তাদের পরিবার তাদের পাশে দাঁড়ালেও চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি। পারিবারিক স্বীকৃতির পর এখন তাদের সামনে ছিল সমাজের বাধা। রোহান এবং অর্পিতার জন্য সবচেয়ে বড় যুদ্ধ ছিল একে অপরকে পৃথিবীকে দেখানোর যাত্রা, যে তারা একে অপরকে ভালোবাসে এবং একসাথে থাকতে চায়। একদিন বিকেলে রোহান এবং অর্পিতা কলেজ থেকে বেরিয়ে আসছিল। হঠাৎ করে কিছু বন্ধুদের দেখল যারা তাদের সম্পর্কে কিছুটা নেতিবাচক মন্তব্য করল। কেউ বলল, এত বড় শহরে এত কিছু হয়েছে আর তোমরা এভাবে সবাইকে দেখাচ্ছ। ভালোবাসা তো নয়, এসব স্রেফ পাগলামি। অর্পিতার হৃদয়ে এক দুঃখজনক অনুভূতি জাগল, কিন্তু সে জানত এটা ছিল শুধু তাদের পথের একটি বাধা। তার চোখ রোহানের দিকে গেল। রোহান কিছু বলল না, কিন্তু তার চোখে ছিল শান্তি, একটি আশ্বাস যে কিছুই তাদেরকে আলাদা করতে পারবে না। রোহান, অর্পিতা একটু হালকা কণ্ঠে বলল, তারা কি ঠিক বলছে? আমি তো কখনো ভাবিনি আমাদের ভালোবাসা এমনভাবে নিন্দা করা হবে। রোহান একটুখানি হাসল, তারপর তার হাতটি অর্পিতার হাতে রাখল। আমরা জানি আমাদের মধ্যে যা আছে তা পৃথিবী কোনো দিন বুঝতে পারবে না। তারা আমাদের সম্পর্ককে কি বলছে তা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল আমরা একে অপরকে কিভাবে অনুভব করি। অর্পিতার মুখে এক দুর্বল হাসি ফুটে উঠল, কিন্তু তখন তার মনেও এক ভয় ছিল। সমাজের চোখে ভালোবাসা কখনো সহজভাবে গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু রোহান, একদিন যদি তারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় তখন? রোহান তার হাতটা শক্ত করে ধরল, যেন অর্পিতার সমস্ত ভয় যেন সে দূর করে দিতে চায়। তুমি কখনো একা থাকবে না অর্পিতা, আমি তোমার পাশে আছি আজীবন। তাদের মধ্যে কিছু একটা ছিল, একটি অদ্ভুত দৃঢ়তা, একটি সংহতি, যা তাদের এই কঠিন মুহূর্তেও একে অপরকে শক্তি দিচ্ছে। সেই মুহূর্তে তারা বুঝতে পারল যে তাদের সম্পর্ক শুধুমাত্র দুজনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি আন্দোলন, একটি সত্যিকারের ভালোবাসা যা অন্যদের চোখে দেখানোর প্রয়োজন নেই, কিন্তু যা হৃদয়ের গভীরে অনুভব করা যায়। পরের দিন অর্পিতা তার মায়ের সঙ্গে বসে গল্প করছিল। মা তাকে বললেন, তুমি যদি বলো যে তোমার হৃদয়ে শান্তি আছে, তাহলে তুমি একদম সঠিক পথেই আছো। কিন্তু আমি জানি সমাজের কিছু জায়গায় তোমাদের সম্পর্ক মান্যতা পাবে না। তবে তুমিই জানো তোমার হৃদয় কি চায়। অর্পিতার চোখে তখন অনেক কিছু ছিল, কিন্তু সে অনুভব করল এটাই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। একটুকু সাহসের সাথে তাকে সেই পথ চলতে হবে। তার মা বলেছিলেন, আমার মেয়ে, তুমি সত্যিকারের ভালোবাসাকে বুঝতে পারছ, আর এটাই সবচেয়ে বড় কথা। রোহান ও অর্পিতা একে অপরের পাশে দাঁড়িয়ে জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের মধ্য দিয়ে এগিয়ে চলছে। তারা জানত আগামী দিনগুলো হবে আরও চ্যালেঞ্জিং, তবে তাদের ভালোবাসা কোনো বাধা মানবে না। সমাজ, পরিবার বা পৃথিবী তাদের পথে যত বাধাই দিক না কেন, তারা একে অপরের হাত ধরে এগিয়ে যাবে, কারণ তাদের মধ্যে ছিল সেই অদম্য শক্তি, প্রেমের শক্তি। এক সন্ধ্যায় রোহান আর অর্পিতা একে অপরের হাত ধরে হাঁটছিল। শহরের বাতাসে কিছুটা ঠান্ডা ছিল, কিন্তু তাদের মধ্যে এক অদ্ভুত উষ্ণতা ছিল, একটি শান্তি, একটি আশ্বাস যে তারা একে অপরকে কখনো ছাড়বে না। অর্পিতা ধীরে ধীরে বলল, রোহান, আমি জানি সমাজ আমাদের সম্পর্ককে সহজভাবে মেনে নেবে না, কিন্তু তুমি জানো আমি তো তোমাকে কখনো হারাতে চাই না। রোহান তার হাত শক্ত করে ধরল। অর্পিতা, তুমি জানো আমি তোমার পাশে আছি। তুমি যখন যে পরিস্থিতির মধ্যে থাকো, আমি তোমার হাত ধরেই চলব। আমি তোমাকে কখনো একা হতে দেব না। অর্পিতা থেমে গেল, একটু ভাবল, তারপর চোখের কোণে কিছুটা জল আসল। তাহলে যদি তারা আমাদের সম্পর্ক মেনে না নেয়, যদি তাদের চোখে আমাদের প্রেম এক অপরাধ হয়ে দাঁড়ায়? রোহান একটুকু হাসল, কিন্তু তার চোখে ছিল গভীরতা, একটি শান্ত, স্থির দৃঢ়তা। অর্পিতা, প্রেম কোনো অপরাধ নয়। আমাদের ভালোবাসা, আমাদের হৃদয়ের সত্য, এটাই সব। যদি তারা আমাদের বুঝতে না পারে, তাহলে তাতে কি আসে যায়? আমাদের কাছে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল একে অপরকে ভালোবাসা এবং একসাথে থাকার দৃঢ় প্রতিজ্ঞা। অর্পিতার চোখে জল ছিল, তবে এবার সেই জল ছিল এক নতুন আশার, একটি বিশ্বাস। তুমি ঠিক বলেছ রোহান, এই পথের কোথাও যদি কষ্ট হয়, আমি জানি তুমি আমার পাশে আছো। তারা কিছুক্ষণ চুপচাপ হাঁটছিল, যেন পৃথিবী থেমে গেছে, কিন্তু তাদের মধ্যে থাকা এই অনুভূতি খুবই স্পষ্ট ছিল, একটি অদম্য ভালোবাসা যা কোনো কিছুতেই দমিয়ে রাখতে পারবে না। তারপর রোহান বলল, তুমি জানো আমি কখনো ভাবিনি যে আমাদের সম্পর্ক এমন বাধার মধ্যে পড়বে, কিন্তু আমি মনে করি প্রতিটি কঠিন মুহূর্তের মধ্যে আমাদের ভালোবাসা আরও শক্তিশালী হয়ে উঠছে। অর্পিতা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমাদের ভালোবাসা এখন শুধু আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আমাদের আত্মবিশ্বাস, আমাদের সত্তা, আমাদের অস্তিত্ব। এদিন রাতে রোহান অর্পিতাকে তার পরিবারে নিয়ে যেতে চাইল। অর্পিতা কিছুটা নার্ভাস ছিল, কিন্তু সে জানত এটি তাদের সম্পর্কের পরবর্তী ধাপ। তার মা বাবা এতদিন পর তাদের সম্পর্কের কথা বুঝতে শুরু করেছে, কিন্তু এখন সেই সম্পর্ককে প্রকাশ্যে নিয়ে আসা ছিল একটা বড় পদক্ষেপ। এখন আমাদের পথ অনেকটাই পরিষ্কার, অর্পিতা বলল। তবে আমি জানি তুমি আমাকে কখনো একা থাকতে দেবে না। রোহান তার হাতটা মৃদু করে ধরল। অর্পিতা, তুমি কখনো একা থাকবে না। আমি তোমার পাশে আছি। আমরা একসাথে থাকব। তারপর তারা একসাথে তার বাড়ি গেল।
সেখানে সবাই বসেছিল। অর্পিতা যখন তাদের সামনে দাঁড়িয়েছিল তখন তার বুকটা ধকধক করছিল, কিন্তু সে জানত সঠিক সিদ্ধান্ত নেয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মা বললেন, অর্পিতা, আমি জানি তোমার জন্য কিছু কঠিন সময় আসবে, কিন্তু আমরা তোমার পাশে আছি। তুমি যদি রোহানকে সত্যিই ভালোবাসো তাহলে আমরা তোমাকে বুঝব। অর্পিতা তার চোখ মুছতে মুছতে বলল, ধন্যবাদ মা। আমি জানি একদিন আমাদের ভালোবাসা সবাইকে স্পষ্ট করবে। অর্পিতা আর রোহান আজ এক নতুন ধাপে পৌঁছেছে। তাদের সম্পর্কের প্রতি আগের অস্থিরতা কিছুটা কমেছে, কিন্তু তারা জানে আসল পরীক্ষা এখনও বাকি। আজকের দিনটা ছিল বিশেষ, একটা দারুণ উত্তেজনার মুহূর্ত। তারা একে অপরকে এতটাই বুঝতে শুরু করেছে যে তাদের মধ্যে কোনো অপ্রকাশিত কথাও আর নেই। আজ তারা তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সত্যিকারভাবে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে। রোহান আজ অর্পিতাকে একটি নতুন জায়গায় নিয়ে যেতে চেয়েছিল, একটা জায়গা যেখানে তারা একে অপরের সঙ্গে একান্তে সময় কাটাতে পারবে। শহরের বাইরে একটি সুন্দর নিরিবিলি কফি শপে তাদের অপেক্ষা করছিল। রোহান জানত অর্পিতা কিছুটা দ্বিধায় আছে, কিন্তু সে এই বিশেষ মুহূর্তে তার পাশে থাকতে চাইছিল। অর্পিতা রোহানের দিকে তাকিয়ে বলল, রোহান, তুমি জানো আজকের দিনটা আমার জন্য একটু অন্যরকম। এতদিন পরে আমি সত্যিই মনে করি আমাদের সম্পর্কটা কোথায় যাচ্ছে এটা জানাটা জরুরি। রোহান একটু হাসল, তার চোখে এক ধরনের উত্তেজনা। অর্পিতা, তুমি তো জানো আমি তোমার কাছে কতটা সিরিয়াস। আমি তো তোমাকে চিরকাল পাশে চাই। অর্পিতা কিছুটা অবাক হয়ে তার দিকে তাকাল। তুমি কি আসলেই নিশ্চিত আমাদের এই সম্পর্কটি কিভাবে এগিয়ে যাবে? আমি জানি না। রোহান তার হাতটি ধরল, আর তার কণ্ঠে আরও দৃঢ়তা ছিল। তুমি জানো আমরা যদি একে অপরকে ভালোবাসি তাহলে আমাদের সম্পর্ক একে অপরের বিশ্বাস আর ভালোবাসার ওপরেই দাঁড়িয়ে থাকবে। আমার কাছে তুমি একমাত্র অর্পিতা। অর্পিতা কিছুটা চুপ হয়ে গেল, তার চোখে উত্তেজনা এবং দুশ্চিন্তার মিশ্রণ ছিল। তাহলে তুমি কি ভেবে দেখেছ আমাদের সামনে অনেক বাধা আসবে? আমাদের পরিবার, সমাজ, এরা কিছুটা একদমই এই সম্পর্কটিকে মেনে নেবে না। রোহান শক্তি দিয়ে বলল, অর্পিতা, যত কিছুই হোক আমি তোমাকে হারাতে চাই না। তুমি যদি চাও আমি তোমার সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে পারব। অর্পিতার চোখে জ্বলন্ত দৃঢ়তা ছিল। তাহলে আমি যদি বলি আমাদের সম্পর্কটাকে আরও এক ধাপ এগিয়ে নিতে হবে, আমি তোমার সাথে একসাথে ভবিষ্যৎ তৈরি করতে চাই, তুমি কি রাজি? রোহান তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, আমি রাজি অর্পিতা। আমি তোমার সঙ্গে চিরকাল থাকতে চাই, তোমার হাত ধরে। এই কথার পর তাদের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। তবে রোহান আর অর্পিতা জানত আগামী দিনগুলো তাদের জন্য আরও চ্যালেঞ্জিং হবে। তাদের ভালোবাসার শক্তি যখন সামাজিক বাধা, পারিবারিক দ্বন্দ্ব আর ভবিষ্যতের অনিশ্চয়তা অতিক্রম করবে, তখন তারা একে অপরের প্রতি তাদের প্রতিজ্ঞা আরও দৃঢ় করবে। এই উত্তেজনার মুহূর্তে তাদের হৃদয়ে এক ধরনের উত্তেজনা, সাহস এবং অনির্বাচিত ভবিষ্যতের জন্য প্রস্তুতির অনুভূতি ছিল, যা তাদের সম্পর্ককে আরও উজ্জ্বল এবং শক্তিশালী করে তুলতে যাচ্ছিল। অর্পিতা আর রোহান একসাথে দাঁড়িয়েছিল এক নতুন সূর্যোদয়ের দিকে। তাদের সম্পর্কের পথে প্রতিটি মুহূর্ত ছিল এক কঠিন পরীক্ষা, কিন্তু তাদের হৃদয়ের মধ্যে অটুট বিশ্বাস আর ভালোবাসা ছিল। আজকের দিনটা ছিল বিশেষ, এক শেষ পরীক্ষার দিন, যেখানে তাদের সম্পর্কের সব বাধা, সব দুশ্চিন্তা, সব ভয়কে জয় করতে হবে। রোহান অর্পিতাকে এক হাতে ধরে, অন্য হাতে তার মুখটা একটু মৃদুভাবে স্পর্শ করল। অর্পিতা, তুমি জানো এই পৃথিবী আমাদের বিরুদ্ধে দাঁড়ালেও আমি কখনো তোমাকে ছাড়ব না। তুমি যদি চাও আমি তোমার সাথে চিরকাল থাকতে চাই। অর্পিতার চোখে চমক জাগল। রোহানের কথা যেন তার পুরো পৃথিবীকে বদলে দিল। তুমি কি সত্যিই আমার সঙ্গে থাকতে চাও রোহান? যত কঠিনই হোক আমি জানি এই পথ এত সহজ নয়। রোহান তার চোখে এক দ্বিতার ঝিলিক দিয়ে বলল, আমি জানি পৃথিবী আমাদের সম্পর্ককে নানাভাবে দেখবে, কিন্তু আমি যদি তোমাকে বলি আমার জীবনের সব কিছু তোমার জন্য, তাহলে কি বলবে তুমি? অর্পিতার চোখে এক ধরনের অজানা দ্বিতা ফুটে উঠল। তাহলে আমরা একে অপরের জন্য প্রস্তুত রোহান। প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি বাধা আমাদের ভালোবাসাকে আরও শক্তিশালী করে তুলবে। এই সময়ে অর্পিতা আর রোহান একে অপরের দিকে তাকিয়ে কিছু না বলেই কিছু অনুভব করল। তাদের হৃদয়ে একই শব্দ বাজছিল, ভালোবাসা। তাদের পরিবারের কাছ থেকে মন্দ প্রতিক্রিয়া, সমাজের অজানা দৃষ্টিভঙ্গি এবং অজানা ভবিষ্যতের সমস্ত ভয় তারা একে অপরকে শক্তি দিয়ে পার করে গেছে। এখন তারা জানত যতদিন তাদের ভালোবাসা অটুট থাকবে কোনো কিছুই তাদের আলাদা করতে পারবে না। অর্পিতা তার হাতটা রোহানের হাতে রাখল। আমরা কি শুরু করতে পারি এক নতুন জীবন, এক নতুন অধ্যায়? রোহান এক মুহূর্তের জন্য থেমে গেল, তারপর এক পলক তাকিয়ে বলল, আমরা সবকিছু শুরু করতে পারি অর্পিতা। তুমি আমার জীবন, তুমি আমার পৃথিবী। অর্পিতা তার চোখ বন্ধ করে, যেন পুরো পৃথিবীকে তার পাশে অনুভব করতে পারছে। তাহলে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হোক রোহান। রোহান তাকে মৃদুভাবে জড়িয়ে ধরল। এখন আমরা একসাথে, কোনো কিছুই আমাদের থামাতে পারবে না। আজ তাদের সম্পর্কের শেষের পর্বটা ছিল এক নতুন শুরু, যেখানে ভালোবাসা ছিল একমাত্র অটুট শক্তি। তারা জানত যাই হোক ভবিষ্যতে তারা একে অপরকে হারাবে না, আর এই গল্পে একমাত্র জিততে থাকা অনুভূতি ছিল ভালোবাসার জয়।
এভাবে অর্পিতা আর রোহান তাদের জীবনের পথচলা শুরু করল, যেখানে তাদের সম্পর্ক শুধুমাত্র একটি গল্প ছিল না, ছিল এক অনির্বাচিত সত্য যে ভালোবাসা প্রকৃতপক্ষে কখনো হারাতে পারে না। এটি ছিল মা ও ছেলের রোমান্টিক খেলার গল্প। এর শেষ পর এখানে অর্পিতা আর রোহানের সম্পর্কের একটি সমাপ্তি, কিন্তু তাদের জীবনের শুরু। যে সম্পর্ক সোজা নিখুঁত ছিল না, কিন্তু তাদের দৃঢ় ভালোবাসা আর সাহসের কারণে সেটি চিরকাল স্থায়ী হয়ে উঠেছে। আমি আশা করি এই গল্পটি আপনাদের পছন্দ হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।